মাদকাসক্তি অপরাধ নাকি মানসিক রোগ? আমি আমার চারপাশে যেটা দেখি, মানসিক রোগই আসলে একটা অপরাধ। মানে মানসিক রোগটাকে একটা অপরাধ হিসেবে আমাদের দেশে বিবেচনা করা হয়। কারণ কেউ যদি বলে যে আমি মানে আমার মেন্টাল হেলথ ইস্যু আছে, সবাই তার দিকে এমনভাবে তাকায়। বা কেউ যদি কোনো পরিবারের কেউ যদি বলেন যে না আমার ভাই বা আমার বোন বা আমার সন্তানটির একদম সবচেয়ে সিম্পল ব্যাপার বিষণ্ণতা আছে, ডিপ্রেশন আছে, এটা বললেই একটা মনে হয় যে এই পরিবারটাই অপরাধী। তো আসলে মাদকাসক্তিকে তো অপরাধ বলার জন্য তো আমরা রেডি, আমরা মানসিক রোগকেই যেখানে অপরাধ বলি। আমার কাছে মনে হয়েছে যে এই যে সেমিনারগুলো হচ্ছে, এখানে সব প্রফেশনাল ব্যক্তিরা আছেন, সব জ্ঞানী ব্যক্তিরা আছেন। একজন এখান থেকে বেরিয়ে আসা একজন বাবার কথা শুনলাম, কিন্তু যাদের পরিবারে কোনো মাদকাসক্ত মানুষ নাই, তারা এইসব বিষয়ে আসলে কখনো আলাপ করতে চায় না। আমি আলাদা, আমি ভালো, আমার ছেলেমেয়েরা কেউ এরকম করে না, আমি দেখি নাই। সো তার পরিবারেও যে এরকম হতে পারে এই বিষয়ে কিন্তু ওনারা আগে ভাবেন না, কোনো অভিভাবকরা ভাবেন না নিজের পরিবারে যখন এই অসুখটা না হয় বা এই আসক্তিটা না হয়, কোনো অভিভাবক ভাবেন না যে এই বিষয়ে আমার জানা দরকার। হ্যাঁ, যখন নিজে একটা বিপদে পড়েন, যখন তার পরিবারের কেউ আসক্ত হন, তখন এটা নিয়ে পড়াশোনা করেন। আমার মনে হয় এই বিষয়টা, এই ধরনের সেমিনারগুলো আসলে বাধ্যতামূলকভাবে পরিবারের, মানে যাদের পরিবারে মাদকাসক্ত নেই তাদেরও জানা উচিত, তাদেরও থাকা উচিত। স্কুলগুলোতে আমাদের জানি না, কিছু কিছু স্কুল, প্রাইভেট স্কুল যেগুলো আছে, ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে, সেখানে একজন মেন্টাল হেলথ কাউন্সিলর থাকেন। বাচ্চারা তাদের কোনো অসুবিধা হলে তাকে বলতে পারবে। কিন্তু আসলে সব স্কুল, বাংলাদেশের যে সরকারি স্কুলগুলো, বাচ্চাদের কোনো অস্থিরতা হলে, কোনো অস্থিতিশীলতা হলে, যেসব কারণে তারা আসলে মাদকের কাছে একটা আশ্রয় খোঁজে বা কারো কাছে আশ্রয় খোঁজে, আশ্রয় যখন খোঁজে তখন তো আশেপাশে লোকজন থাকে তাকে হাতে একটা কিছু ধরায় দেবার জন্য। তো আশ্রয় খোঁজার মতো আসলে মেন্টাল হেলথ কাউন্সিলর স্কুলগুলোতে থাকা দরকার বলে আমি মনে করি। এবং সোশ্যাল যে রেসপন্সিবিলিটিটা আছে আসলে, সেই ব্যাপারটা আমি এভাবে যদি দেখি যে আমার পরিবারে হয়তো বা নেই, কিন্তু আমার প্রতিবেশীর পরিবারে আছে, তা আমি আলাদা করে ফেললাম, আমার বাচ্চাদেরকে বললাম ওই বাসায় যাওয়া যাবে না, ওদের সাথে মেশা যাবে না, ওরা খারাপ। মানে এই স্টিগমাগুলো আসলে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে তৈরি করছি, এই না জানার কারণেই তৈরি করছি। কারণ এই যে শুরুতে যেই নোটটা পড়া হলো যে এটা রিল্যাপস করতে পারে, এটা আসলে একটা মস্তিষ্কজনিত রোগ, এই বিষয়গুলো আসলে সত্যি কথা বলি আমিও জানতাম না। আমি আজকে এটা পড়ি এবং এগুলা শুনে আমি জানলাম। আর নাটক, সিনেমা, এগুলোতে আসলে মাদকের কথা আনাটাই, মানে অনেক কিছু দেখানো যায় না, আমাদের সেন্সর বোর্ড এগুলো আটকে দেয়। তাহলে আমি আসলে কিভাবে বলবো যে সিনেমায় এগুলো বেশি করে দেখানো দরকার? সিনেমায় আসলে এগুলো দেখানো যায় না। বরং আমি মনে করি যে একটা সময় ছিল 90-এর দশকে বা 80-র দশকের শেষের দিকে, বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলো ছোট ছোট ডকুমেন্টেশন দেখানো হতো। যেমন ডায়রিয়া নিয়ে অনেক ছোট ছোট অ্যাড হতো, যেগুলো খুব সুন্দর একটা মানে মেসেজ দিত মানুষকে। একটা সময় ছিল যক্ষ্মা নিয়ে ইয়ে হতো, যে যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথার ভিত্তি নাই। একটা সময় ইলিশ মাছ জাটকা ধরা নিয়ে অ্যাড হতো, প্রাথমিক শিক্ষা নিয়ে অ্যাড হতো, এবং এগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরত। এই বিষয়গুলো কিন্তু মানুষ মানে আস্তে আস্তে কিন্তু সচেতন হয়েছে এবং সেই বিষয়গুলো কমেছে। আমার মনে হয় যে সরকারিভাবে যদি যারা মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে নিয়ে যদি আসলে এই ধরনের গোল টেবিলের মতোই যদি ছোট ছোট করে কাজ হয়, যে না বাধ্যতামূলকভাবে আপনাদেরকে 10টা আপনারা বানিয়ে দিন, সরকার থেকে যেমন অনুদান দেওয়া হয় সিনেমা বানানোর জন্য, সেখানেও যদি একটা থাকে যে না মাদক বিরোধী একটা সিনেমা হতেই হবে, প্রতি বছর অনুদান হয়, একটা সিনেমা মাদক বিরোধী হতে হবে, একটা সিনেমা আসক্তি হলে কি কি হয়, মানে এই ধরনের মেসেজগুলো যদি আমরা একদম সাধারণ মানুষের মধ্যে, গণমানুষের মধ্যে পৌঁছাতে চাই, তখন আসলে নাটক সিনেমার ভূমিকাটা এখানে অনেক বেশি। কিন্তু একজন প্রডিউসার যিনি আসলে ভাবেন যে একটা সিনেমা বানিয়ে তিনি এখান থেকে আসলে লাভটা, লভ্যাংশটা নেবেন, তিনি আসলে মাদক নিয়ে ছবি বানাবেন না, তিনি হয়তো প্রেম নিয়ে ছবি বানাবেন, ভালোবাসা নিয়ে ছবি বানাবেন। আর ইদানিং তো একটা খুব বিশাল ব্যাপার শুরু হয়েছে, সবাই খালি মার মার কাট কাট, এই কেটে ফেললো, রক্তারক্তি, এইসব নিয়ে ইদানিং খুব ইয়ে হচ্ছে, নাটক বা সিরিজ হচ্ছে। তো এটা আসলে বাধ্যতামূলক থেকে
আমার মনে হয় নীতি নির্ধারকেরাই করে দিতে পারেন যে বাধ্যতামূলকভাবে এই ধরনের কিছু অ্যাডস হবে, এই ধরনের কিছু সিনেমা হবে এবং রাষ্ট্রের সেই আর্থিক অর্থায়নেই সেটা হবে। তাহলে আমার মনে হয় যে একটু গণমানুষ সচেতন হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বাবা মারা, আমরা ছোটবেলায়, আমাদের ছোটবেলায় আমরা বাধ্যতামূলকভাবে স্কুলের পাশাপাশি আমরা নাচ শিখতাম, গান শিখতাম, ছবি আঁকা শিখতাম, কিছু না কিছু শিখতাম, সাংস্কৃতিক কর্মকাণ্ড। বাংলাদেশে এখন কোনো বাচ্চাদেরকে আমি নাচ গানের স্কুলে যেতে দেখি না, খুব অল্প। হয়তো ওই যে রিয়েলিটি শোতে অংশ নেবে, ফার্স্ট হবে, একটা গাড়ি পাবে বা 5 লক্ষ টাকা পাবে, পুরস্কার পাবে, এই জন্য হয়তো অল্প কিছু মানুষ শেখে। কিন্তু এর বাইরে প্রতিটি বাসায় আগে হারমোনিয়াম ছিল, প্রতিটি বাচ্চারা বিকালবেলা টিচারের কাছে যেমন বসে পড়াশোনা করতো, সকালবেলা উঠে একটু হারমোনিয়ামে সারেগামা পাধানিসা গাইতো বা নাচের স্কুলে যেত। এগুলো একদম বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে বাচ্চারা এখন খেলতে যায় না, আমাদের এখানে বাচ্চারা গান নাচ শিখতে যায় না, তারা সব শিখে ফেলেও হচ্ছে মানে ডিজিটাল দেশের যেই নেতিবাচক দিকটা সেদিক থেকে সব শিখে ফেলে তারা ইন্টারনেট থেকে। তো ইন্টারনেট থেকে যেমন তারা অনেক তথ্য পায়, তারা মাদকের তথ্যও পায় এবং তারা অনেক আগ্রহী হয়। আরেকটা ব্যাপার হচ্ছে বাবা মাদেরকে নিয়ে যে আমি বলছিলাম যে তাদের সচেতন করতে হবে। রিল্যাক্সিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস, এটা আমি আমার খুব কাছের মানুষদের মধ্যে দেখেছি, বাবা মারাও আসলে অপরাধী ভাবে যদি বাচ্চারা তাদের সন্তানরা কেউ মাদকাসক্ত হন, অপরাধী ভাবেন। এবং যখন নিরাময় হবার পর যেই সময়টাতে আসলে তাকে সাপোর্ট দেওয়া দরকার, যেই সময়টাতে তার দিকে আসলে নজর দেওয়া দরকার, তাকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখা দরকার, তখন তাকে না তুমি তো এটা করেছো, তুমি ওই দোষ করেছো, সেই দোষ করেছো, এই ব্যাপারগুলো নিয়ে আসলে বাবা মাদেরকে নিয়ে অনেক অনেক বেশি সেমিনার বলেন বা আলোচনা সভা বলেন, কাউন্সিলিংটা আসলে বেশি আমার মনে হয় অভিভাবকদেরই দরকার। যখন তারা বাচ্চাদেরকে রিহ্যাব পর্যন্ত নিয়ে যান, বাচ্চাদের কাউন্সিলিং হয়, অভিভাবকদের কাউন্সিলিং হয় না। তো আমি অনেক আগোছালোভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু আমার মূল ব্যাপারটা আসলে একটাই, যে যিনি মাদকাসক্ত তিনি কোনোভাবেই অপরাধী নন, কোনোভাবেই না। তাকে যদি অপরাধী আসলে কেউ বানানোর চেষ্টা করে, সেটা সমাজ, সেটা যারা পাচার করছে, যারা ব্যবসা করছে এবং কিছুটা তার পরিবার। ধন্যবাদ সবাইকে।